যারা মেরিনে জব করেন, আমরা মহাসাগরের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ সব সময় পড়তে পারি না। অনেক সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সব সময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না। আর ঈদ ও জুমার নামাজ পড়ার মতো আহ, এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না। আমার প্রশ্ন হলো, এমত অবস্থা আমাদের নামাজগুলো কি কবুল হবে আল্লাহর দরবারে? আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না, তার জন্য কি আমাদের ঈমান থাকবে? এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছি, এটা জায়েজ হবে কিনা? ভাই আবু সাইদ, আপনারা যারা মেরিনে জব করেন, জাহাজে জব করেন, আপনারা সাগর মহাসাগর পাড়ি দিতে হয়, সেখানে ওয়াক্ত মতো আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। কেন পড়তে পারছেন না? তার কারণ হিসেবে আপনারা উল্লেখ করছেন অনেক সময় সাগর উত্তাল থাকে। সাগর উত্তাল থাকলে এই অবস্থায় আপনার যদি ওয়াশরুম সারার প্রয়োজন হয়, সেটা আপনি তো নিশ্চয়ই সারবেন। তাহলে নামাজের ক্ষেত্রে কেন এই প্রশ্ন আসবে যে আমরা সাগর উত্তাল থাকার কারণে নামাজ পড়তে পারছি না? আপনি আর যাই হোক, অন্তত ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যদি একটা দায়িত্বে একাধিক ব্যক্তি থাকেন, তাহলে একজনকে দায়িত্বে রেখে আরেকজনের ফাঁকে নামাজ পড়ে ফেলবেন। সুন্নত পড়তে পারছেন না, শুধু ফরজটুকু পড়ে নেবেন। যে কোনো মূল্যে আমাদেরকে নামাজ পড়ে নিতে হবে। এই সাগরের উত্তাল পরিস্থিতিতে আমাদের অনেক কাজই কিন্তু আমরা করে ফেলি। সো নামাজটাকেও একইভাবে আমাদেরকে আদায় করে ফেলতে হবে। এমনকি যদি বলেন যে আপনি ক্যাবলা ফিক্স থাকে না, সারাক্ষণ ঘুরতে থাকে, তাহলে আমি ক্যাবলা যেদিকে আছে সেদিকে শুরু করবো। এরপরে যদি ঘুরে মনে হয় আন্দাজ করে করে নামাজের মধ্যে আমিও ঘুরতে থাকবো। এর ক্ষেত্রে যদি ভুল হয়, তাতে আমার কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জামাতে নামাজ পড়ার মতো যদি পরিস্থিতি না থাকে, তাহলে একা পড়বেন। কিন্তু যদি দুইজনও পান, তাহলে একজন ইমাম হয়ে আরেকজন মুক্তাদি হয়ে জামাতে নামাজ পড়বেন। আমি যতটুকু জানি সেখানে পর্যাপ্ত মানুষ থাকেন। অতএব দুজন করে জামাত করার চেষ্টা করলে সেটা অসম্ভব হওয়ার কথা নয়। আর জুমা ঈদের নামাজের কথা বলেছেন যে ৩ জন মানুষ হলে সেক্ষেত্রে আপনি জুমা নামাজ পড়তে পারেন, একজন আপনাদের ইমাম হয়ে বাকিরা পড়তে পারেন। অবশ্য আপনারা যে জাহাজে আছেন সেটা যেহেতু সফররত আছে, এবং সফররত অবস্থায় কিন্তু জুমা ঈদ ওয়াজিব হয় না, জুমার নামাজ ওয়াজিব হয় না, যার কারণে আপনারা জোহর পড়ে নিলে ইনশাল্লাহ আপনাদের নামাজ আদায় হয়ে যাবে। আর যদি কোনো বন্দরে আপনারা এসে ভিড়ান, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন নেমে, অথবা আপনাদের মধ্যে কেউ ইমামতি করে নামাজ পড়াতে পারেন জাহাজের মধ্যে যখন বন্দরে ভিড়াবেন। আর যখন সাগর মহাসাগরের মধ্যে থাকবেন আপনারা, তখন আপনাদের জন্য জুমার পড়া ফরজ নয়। এবং জুমান আপনার ধারাবাহিকভাবে কয়েক জুমা যদি বাদও যায় সফরে থাকার কারণে, ইনশাআল্লাহ এর কারণে আপনাদের কোনো গুনাহ হবে না। মঞ্জুর হক, আপনি লিখেছেন, এবার এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 8 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রায় সব পাবলিক পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটে। এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রতিকারের উপায় বাকি? শিক্ষক, অভিভাবকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই মঞ্জুর হক। এই বিষয়ে আমরা গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক পেজে একটি লেখাও দেওয়ার চেষ্টা করেছি, কারণ বিষয়টি আমাকে যথেষ্ট নাড়া দিয়েছে যে একটি পাবলিক পরীক্ষায় শুধুমাত্র কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে একটা মানুষ তার জীবন শেষ করে ফেলবে। এসএসসি পর্যন্ত আসতে গিয়ে একটা সন্তানের, একজন পরীক্ষার্থীর বাবা মা কত কষ্ট, কত পরিশ্রম করে, কত নির্ঘুম রাত কাটিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে আসতে হয়। সে যখন এভাবে আত্মহননের পথ বেছে নেয়, তখন বাবা মার মনের অবস্থা কি হয়? সারা জীবন তাদের এই কষ্ট তারা কিভাবে বয়ে বেড়ান? এই ভয়ঙ্কর বাস্তবতাটা আমার মনে হয় এই সমস্ত শিক্ষার্থীরা ন্যূনতম চিন্তা করবার সুযোগ পায় না। এর অন্যতম প্রধান কারণ হলো যে বাবা মা নিজেরা সন্তানদেরকে আসলে এগুলো ভাববার মতো সুযোগও দেন না। সন্তানদের জন্মের পর থেকেই বুঝজ্ঞান হয়েছে বা একটু মুখে কথা বলতে শুরু করেছে, তখন থেকেই তাদেরকে পড়াশোনার জন্য আমরা প্রেশার দিতে থাকি, এবং তারা যেন পড়াশোনা করে কেরিয়ার গড়বে, সমাজে প্রতিপত্তি, তাদের অর্থবিত্ত হবে, সামাজিক অবস্থান হবে, এইটাই যেন জীবনের লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য। বাবা মা নিজে অনেক সময় আমরা টাকা পয়সার মেশিন হই, এবং সন্তানদেরকে আমরা টাকা পয়সার মেশিনে পরিণত করতে চাই। দিন শেষে আমাদের যেন সেটাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, যার কারণে আমাদের সন্তানদেরকে আমরা মনুষ্যত্ব শেখাই না, আল্লাহর সাথে পরিচয় করাই না, কোরআন এবং হাদিসের সাথে আমরা পরিচিত করাই না, এবং আমরা আল্লাহমুখী তাদেরকে করি না। যে ছেলে বা যে মেয়ে, যে শিক্ষার্থী তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি ন্যূনতম বিশ্বাস আছে, সে কখনো আত্মহননের পথ বেছে নিতে পারে না। কারণ ঈমানদার দৃষ্টিভঙ্গি অনেক গভীরে এবং অনেক দূরে। ঈমানদার জানে যে দুনিয়ার জীবনটা খুবই সীমিত। আমার যে কষ্ট হয়েছে, আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি, আমি অপমান বোধ করছি, আমি সমাজের মানুষের কাছে ছোট আছি, এটা কত দিনের জন্য? খুব সীমিত সময়ের জন্য। হয়তো বা আল্লাহ তাআলা আমার জীবনে এমন কিছু দিবেন যে আমার পেছনের সমস্ত অপ্রাপ্তিগুলো দূর হয়ে আমার জীবনটা সমুজ্জ্বল হয়ে যাবে।
তাহলে একজন ইমানদার তিনি সাময়িক কোনো বিষয় ভেঙে পড়বেন না, বরং আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন। একটা পরীক্ষা তো আমাদের সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ, জীবনের ক্ষুদ্র একটি অংশ হলো পরীক্ষা। এই ক্ষুদ্র অংশ, এটাতে ব্যর্থতার কারণে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে এমনটি যোগ বিয়োগ করার কোনো কারণ নেই। পরীক্ষার সাফল্য ব্যর্থতার উপরে জীবনের সাফল্য ব্যর্থতা নির্ভর করে না। মনে রাখা উচিত যে বহু মানুষ পরীক্ষা ভালো ফলাফল করার পরও তাদের জীবনে তারা সফল হতে পারেন নাই। আর পক্ষান্তরে বহু মানুষ জীবনে পরীক্ষায় তেমন কোনো ভালো ফলাফল করতে পারেনি, অথচ তারা অনেক সফল মানুষ হতে পেরেছেন। অতএব একজন মুসলমান তিনি নিরাশ হবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালাই আসমের রাহিদাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া কেউ নিরাশ হতে পারে না। বিধায় আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের ধর্মহীনতা, তাদের নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, তাদের তাকওয়া এবং আল্লাহভীতির অভাব। যদি সেটা থাকতো তাহলে তারা এই অবস্থায় যেত না। কারণ আত্মহত্যা করা মহা অপরাধ। যিনি আত্মহত্যা করছেন তিনি আত্মহত্যা কেন করছেন? কষ্ট দূর হওয়ার জন্য, যে কষ্ট তিনি সইতে পারছেন না। তো আত্মহত্যার পর যে তার জাহান্নামে পড়তে হবে হাদিস দ্বারা পরিষ্কারভাবে আমরা জানি। তো সেই কষ্টতে ইচ্ছেতে আরও বহু গুণ বেশি। তাহলে আমি একটি ক্ষুদ্র কষ্ট থেকে বাঁচার জন্য আরও বৃহৎ কষ্টের দিকে ঝাঁপ দিলাম, এটাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। অতএব এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত, এই মানসিকতা আমাদের ত্যাগ করা উচিত। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইমানের দুর্বলতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো না জানা বা সেগুলোর প্রতি আস্থা এবং ভরসা এবং বিশ্বাসের জায়গাটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এই দুরবস্থা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সেই বস্তু দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবেন এবং এটি হবে তার শাস্তি। সেখানে মৃত্যু হবে না, কিন্তু কষ্ট হতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহও বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না। আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু, আল্লাহ চান না তোমরা নিজেদেরকে এভাবে শেষ করে দাও। এই জন্য আত্মহত্যা করা মহাপাপ এবং গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজা নিজে পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন, শুধুমাত্র আত্মহত্যার এই অপরাধ থেকে মানুষকে বাঁচাবার জন্য। কোনো কোনো হাদিসে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে। যারা আত্মহত্যাকে বৈধ মনে করবে তাদের জন্য সে পরিণতি হবে। এই জন্য এরকম করা উচিত নয়। শিক্ষার্থীদের আত্মহত্যার একটা বড় কারণ হলো যে আমাদের বাবা মা এবং সমাজ তাদেরকে আমরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করি যে তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে, আর না হলে তাদের মরণ যেন নিশ্চিত, এমন একটা ব্যাপার। অন্যান্য বাচ্চাদের সাথে, অন্যান্য ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে আমরা তাদেরকে কম্পেয়ার করি এবং তাদেরকে এমন একটা জায়গা দাঁড় করিয়ে দিই তাদের জন্য আসলে আর ডু অর ডাই ছাড়া তেমন কোনো উপায় থাকে না। তো এটি অভিভাবকদের ত্রুটি। অভিভাবকদের উচিত সন্তানকে টাকা পয়সা এবং ক্যারিয়ারের জন্য পাগল পড়া না বানিয়ে তাদের পড়াশোনার জন্য উৎসাহ দিবে, অনুপ্রেরণা করবে, কিন্তু সেই সাথে তাদেরকে আসল কাজ হবে মনুষ্যত্ব শেখানো, আল্লাহ ভীরু করা, মুত্তাকি করা। কোনো কারণে তারা যদি পরীক্ষা ফলাফল ভালো নাও করতে পারে, বাবা মা তাদের পরিপূর্ণ সাহস দিবে, আগে থেকে তাদেরকে অভয় দিবে। আমরা বরং উল্টারও প্রেশার দিয়ে তাদেরকে অনেক সংকীর্ণ করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আশিক মণ্ডল, আপনি লিখেছেন, মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে, নাকি সকল মোজাতেই মাছে জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়ার মোজা ছিল। এজন্য ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের মতে চামড়া মোজার উপর মাসা করতে হবে। হ্যাঁ, চামড়া মোজার বাইরে মোজার উপরে মাসা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায়, তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই, কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে, 1 মাইল পর্যন্ত হাঁটতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ছিঁড়ে যাবে না, এবং সেটার উপরে যদি আপনি পানি দেন সেটা আপনার উপরে ভিজা অংশ ভেতর পর্যন্ত যাবে না, পানি ভিতর পর্যন্ত যাবে না, অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপরে মাসা করা জায়েজ আছে বলেছেন। যদি এক্ষেত্রে আরবের উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম তারা যথেষ্ট শিথিল শর্ত দেন, যে কোনো সাধারণ কাপড়ের মোজা যেটা ছেঁড়া না, ভেতরে দেখা যায় না, এটার উপর মাসা করাকে তারা জায়েজ বলেন। তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা। সঞ্জারা রিয়া, আপনি লিখেছেন, আপনার কাছে বিশেষ দোয়া চাই, আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। দিনহীনদের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে, সাথে রোগ ব্যাধিও বাড়ছে। বোন সঞ্জারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করে দিন। আল্লাহ আপনাকে ভালো নেককার এবং দিনদার মুত্তাকি জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। এবং এক্ষেত্রে দিনী সার্কেলগুলোর সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। যখন দিনী সার্কেল, দিনী সোসাইটি এবং দিনী আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ হব, তখন আমাদের সেই চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ তাআলা।
এমডি আলহাজ হোসেন আপনি লিখেছেন, অনেকে বলে সোনালী গম্বুজ, এটা আসলে মসজিদে আকসা নয়, এর ভেতরে রয়েছে আসলটা, সত্যটা জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও এক দুটি মসজিদ রয়েছে, যেগুলো আসলে মসজিদে আকসা নয়, এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণমানব বিভিন্ন শাসকবর্গের সময় তৈরি হয়েছে। তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম। তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট, যেটাকে মসজিদ আকসা হিসেবে আমরা অনেক সময় পরিচিত করা বা দেখাই, সেটি আসলে এক নয়। তবে হ্যাঁ, একই চৌহদ্দিতেই কাছাকাছি অবস্থিত। নাজিয়া নাজমুল আপনি লিখেছেন, গৃহকর্মীর কোনো শক্ত অভিভাবক নেই, তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা। গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি নিজে অভিভাবক হলেন, সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন, সে হয়তো নষ্ট করে ফেলবে, সেই সাথে আপনি তদারকি করলেন। অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্ট খুলে আলাদা রাখলেন, আপনি তদারকি করলেন, সেই চেষ্টা করলেন। কিন্তু জাকাতের টাকা যতক্ষণ পর্যন্ত অভাবীর হাতে আপনি হস্তান্তর করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার দায়মুক্ত হবেন না, জাকাত আদায় হবে না। এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতের টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন, আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি, সে যাতে নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করলেন, সেটা আপনি করতে পারেন।